পুরো বিশ্ব যেন থমকে এক মহামঞ্চে। কানসাসের সন্ধ্যার নিয়ন আলোয় সবুজ মাঠটি রূপ নিয়েছে ইতিহাসের এক অমর রঙ্গমঞ্চে, যেখানে লক্ষ লক্ষ স্পন্দিত হৃদয়ের যৌথ সুর মিলেমিশে বাজছে এক অদৃশ্য দামামা হয়ে। আর সেই মহাজাগতিক মঞ্চের কেন্দ্রবিন্দুতে ধীর কিন্তু দৃঢ় পায়ে এসে দাঁড়ালেন ফুটবল গ্যালাক্সির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র লিওনেল মেসি। বিশ্বকাপের সোনালী ট্রফি ধরে রাখার মিশনে আরও একবার শুরু হলো আলবিসেলেস্তেদের মহাকাব্যিক পথ চলা। বয়সের খাতায় সংখ্যাটা ৩৮ ছুঁয়েছে বটে, কিন্তু মেসির জাদুকরী পায়ের ধার যেন কমেনি এক বিন্দুও। ম্যাচের শুরুতেই মিলল তার অকাট্য প্রমাণ। ঘড়ির কাঁটায় তখন মাত্র ৫ম মিনিট। কানসাসের গ্যালারিকে আনন্দে ভাসিয়ে জাল কাঁপল মেসি ম্যাজিক, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস। অফসাইডের অদৃশ্য দেয়ালে ধাক্কা খেয়ে মুহূর্তেই মিলিয়ে গেল সেই গোলের আনন্দ। ঠিক ৩ মিনিট পর একই ভাগ্যবরণ করতে হলো আলজেরিয়াকেও। আর্জেন্টিনার ডিবক্সের ভেতরে বাম প্রান্তে সম্পূর্ণ অরক্ষিত বল পেয়ে যান পারেস চেইবি। বাজপাখি মার্তিনেসকে পরাস্ত করে তিনি যখন উল্লাসে মাতোয়ারা, তখনই বেজে উঠল রেফারির বেরসিক বাঁশি। অফসাইডের ফাঁদে পড়ে নিমেষেই ভাটা পড়ল আফ্রিকান দেশটির গগনবিদারী উৎসবে। লিওনেল স্কালোনির চিরচেনা ৪-৪-২ ফরমেশনে বলের দখল নিজেদের পায়ে রেখেই ম্যাচের সুতোটা শুরু থেকে হাতে তুলে নেয় আলবিসেলেস্তেরা। সেই রাজকীয় নিয়ন্ত্রণের ফল পেতেও বেশি সময় লাগেনি। ১৭ মিনিটে আবারও সেই চেনা জাদু। রদ্রিগো দি পলের বাড়িয়ে দেওয়া বল ধরে চিতার গতিতে এগিয়ে গেলেন লিওনেল মেসি। ডিবক্সের বাইরে থেকে নেওয়া চেনা বাম পায়ের সেই বাঁকানো শট জিনেদিন জিদানের পুত্র গোলরক্ষক লুকা জিদানকে পুরোপুরি বোকা বানিয়ে আছড়ে পড়ল আলজেরিয়ার জালে। এটি কেবল একটি গোল ছিল না, এটি ছিল এলএম10-এর ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ, ১১৮তম গোল, বিশ্বকাপের মঞ্চে ১৪তম। শুরুর এই ঝড়ের পর প্রথমার্ধের বাকিটা সময় আর কোনো দলই নিশ্চিত গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ফলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মেসি ডিপলরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলার গতি ও ছন্দ নিজেদের নিয়ন্ত্রণে রাখে আর্জেন্টিনা। তবে আলজেরিয়াও দমে যাওয়ার পাত্র ছিল না। কাউন্টার অ্যাটাকে বারবার তারা চোখ রাঙাচ্ছিল আর্জেন্টিনার রক্ষণ ভাগে। ৫৪ মিনিটে এক নিখুঁত ও দৃষ্টিনন্দন বিল্ড আপ থেকে আক্রমণে ওঠে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে লাউতারো মার্তিনেজের নেওয়া শটটি এবার অসাধারণ দক্ষতায় রুখে দিয়ে আলজেরিয়ার ত্রাতা হয়ে দাঁড়ান লুকা জিদান। ঠিক তার ৬ মিনিট পর আবারও দৃশ্যপটে মেসি। ম্যাক অ্যালিস্টারের নেয়া শট জিদান ফেরালেও বল পেয়ে যান মেসি, ভুল করেননি জালে পাঠাতে। বিশ্বকাপের মঞ্চে মেসির ১৫তম গোল। ঘড়ির কাঁটায় তখন ৬৬ মিনিট। পুরো স্টেডিয়াম জুড়ে তখন হ্যাটট্রিক পূরণের এক অদৃশ্য গুঞ্জন। সুযোগটাও চলে এসেছিল মেসির পায়ে, কিন্তু এবারও প্রাচীর হয়ে দাঁড়ালেন আলজেরিয়ান গোলরক্ষক লুকা জিদান। মেসির শট প্রতিহত করে ম্যাচ বাঁচিয়ে রাখলেন তিনি। কিন্তু মহাকাব্যের শেষ দৃশ্য তখনও বাকি। ১০ মিনিট পরেই এলো সেই কাঙ্ক্ষিত মহেন্দ্রক্ষণ। নিকোলাস গঞ্জালেসের পাস থেকে বল লুফে নিলেন মহাতারকা। এরপর সেই চিরচেনা বাম পায়ের মায়াবী জাদুতে বল জড়ালো প্রতিপক্ষের জালে। আর তাতেই ইতিহাস নতুন করে লেখা হলো কানসাসের মাটিতে। আর্জেন্টিনা জার্সিতে ২০০তম ম্যাচে এসে এটি মেসির ১১তম হ্যাট্রিক, আর বিশ্বকাপের মঞ্চে তার জীবনের প্রথম অবিস্মরণীয়। এই গোলের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোজার অমর রেকর্ডেও ভাগ বসালেন এই খোদে জাদুকর। ৭৯ মিনিটে পুরো স্টেডিয়ামের করতালের মধ্য দিয়ে ফুটবল ঈশ্বরকে মাঠ থেকে তুলে নেন স্কালোনি। তার জায়গায় মাঠে প্রবেশ করেন তরুণ তুর্কি নিকো পাজ। ম্যাচের বাকিটা সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রেখেই খেলা শেষ করে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-০ গোলের এক রাজকীয় জয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা জানান দিল তারা এবারও এসেছে বিশ্ব জয় করতে। তৌহিদুল ইসলাম, স্টার প্লে।